বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে 2-3 দিন আগে একজন ডাক্তার আসছে। এই যে এই ডাক্তারটা দেখেন ভালো করে। এই ডাক্তারকে দেখানোর আগে তার যে অ্যাসিস্ট্যান্ট আছে তার ভয়েসটা আপনাদের শোনাই, তারপরে আমি কিছু কথা বলি। যদি মালয়েশিয়ায় থাকে, মালয়েশিয়া স্যারকে সরাসরি দেখাতে চান, মালয়েশিয়ার ভিজিট হলো গিয়ে স্যারে 100 রিঙ্গিত। আপনি আগে টাকা পেমেন্ট করে সিরিয়াল দিলে আপনি ওইখানে স্যারকে সরাসরি দেখাই চিকিৎসা নিতে পারেন। এখন আমাকে বলছে যে 100 রিঙ্গিত ডাক্তারকে দেখানোর জন্য, আমি কিন্তু যাই নাই। এখন অনেকেই আপনারা আমাকে তার ভিডিও, তার কার্যকলাপগুলা আপনারা কি করতেছেন, আমাকে পাঠাচ্ছেন ইনবক্সে। দেখেন ডাক্তারের কি দোষ দেব, ডাক্তার তো নিজেই এইখানে টাকা ইনকাম করার উদ্দেশ্যে আসছে। এখন আপনারা যদি না বুঝে তার কাছে যান, তাহলে এই দায়িত্ব কি ডাক্তারের বলেন? ডাক্তার ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে আসতে শুধু আপনাদের দেখবে, দেখার পরিপ্রেক্ষিতে প্রেসক্রিপশন লিখে দিবে আর কি, যে আপনারা কোন রোগে ভুগতেছেন, কি কি ওষুধ খেতে হবে, সেই অনুযায়ী সে সাজেশন দিবে। তার প্রেসক্রিপশন নিয়ে আপনারা বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে আসবেন। এইটুকু করার জন্য ডাক্তার 100 রিঙ্গিত করে চার্জ করতেছে। এই যে এত জায়গায় ডাক্তার যাচ্ছে, মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ডাক্তার যাচ্ছে, অনেকেই চিন্তা ভাবনা করতেছেন ডাক্তার কি মানবিক কাজগুলা করতেছে, প্রবাসীদের সাথে বোধহয় ডাক্তার সাক্ষাৎ করতেছে। এর মতো মানবিক ডাক্তার আর হইতে পারে না। দেখেন এটা ওনার সাক্ষাৎকার না, প্রবাসীদের সাথে তিনি সাক্ষাৎ করতেছে না। তিনি কি করতেছে, তিনি হচ্ছে প্রবাসীদের কাছে গিয়ে তিনি চার্জ করতেছে যে আপনাকে দেখতে হলে 100 রিঙ্গিত দিতে হবে। এইখানে ডাক্তারের দোষ দেওয়ার আগে আমি দোষ দিতে চাই যারা কিনা এই ডাক্তার দিয়ে দেখাচ্ছেন আপনারা। আচ্ছা, আপনারা যে রোগের জন্য দেখাচ্ছেন, এই রোগের ওষুধ কি মালয়েশিয়াতে পাওয়া যায় না বলেন তো? আপনাদের যদি কোনো রোগ হয়, আপনাদের যদি কোনো ব্যাধি হয়, আপনারা যদি অসুস্থ হয়ে থাকেন, বাংলাদেশে চিকিৎসা ভালো না মালয়েশিয়াতে চিকিৎসা ভালো? অনেকেই বাংলাদেশে চিকিৎসা করার জন্য চলে যান, জানি আমরা, কারণ মালয়েশিয়াতে চিকিৎসা ব্যয়বহুল। তবে বাংলাদেশ থেকে 1000 গুণ মালয়েশিয়ার চিকিৎসা কিন্তু ভালো। কারণ দেখেন বাংলাদেশ থেকে কিন্তু বড় বড় যারা মন্ত্রী মিনিস্টার, যারা কিনা প্রধানমন্ত্রী, তারা কিন্তু মালয়েশিয়াতে চিকিৎসা নেওয়ার জন্য আসে। আমি বুঝাইতে পারছি। আর দ্বিতীয় কথা, এই ডাক্তার কোনোভাবেই মানবিক হইতে পারে না। কিসের জন্য? মালয়েশিয়ার যে ডাক্তাররা আছে তারা কিন্তু 20 রিঙ্গিত 30 রিঙ্গিত, ঊর্ধ্বে গেলে 25 রিঙ্গিত তারা ভিজিট নেয়। আর এই ডাক্তার সরাসরি বলতেছে যে আমাকে 100 রিঙ্গিত দিতে হবে, 100 রিঙ্গিত ছাড়া তিনি রুগী দেখবেন না। এই হচ্ছে কথা। দেখেন এর থেকে বেশি কোনো কথা বলতে চাই না, কারণটা হচ্ছে টাকা আপনার, মাথার ব্যথা আপনার। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ সেই অনুযায়ী কোনো কথা বলতে পারি। সেই কথা আপনি রাখবেন কি রাখবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ মালয়েশিয়াতে এসে, ট্যুরের বিষয়ে এসে, প্রথমত আপনি কোনোভাবেই রুগী দেখতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি মানবিক ডাক্তার হয়ে থাকেন, তাহলে আপনি রুগী দেখবেন, রুগী দেখার পরিপ্রেক্ষিতে রুগী আপনাকে যে কয় টাকা দেয়, ভালোবেসে 500 রিঙ্গিত দিলেও সমস্যা নাই, 1000 রিঙ্গিত দিলেও সমস্যা নাই। যখন কিনা মালয়েশিয়াতে আপনি টুরিস্টে এসে 100 রিঙ্গিতের কমে আপনি রুগী দেখবেন না, এটা একটা গলা কাটার মতো হয়ে গেল। বাংলাদেশের যে ডাক্তারদের অভ্যাস, সেই অভ্যাসটা আপনার ভিতরেও আছে। জয়নাল আবিদিন সাহেব, ডাক্তার সাহেব, আপনি প্রবাসীদের নিয়ে যে কান্নাকাটি শুরু করছেন, যদিও এটা আপনার আবেগী কান্নাকাটি নাকি আপনি অভিনয় করতেছেন সেটা আমরা জানি না, তবে ডাক্তারের যেমন দোষ আছে, তেমন যারা কিনা আমরা মালয়েশিয়াতে বসবাস করি প্রবাসী ভাইয়েরা, আপনাদেরও দোষ আছে। কারণ আপনার টাকা তো সে জোর করে নিচ্ছে না। জোর করে নিচ্ছে কি? তবে মানবতার বিজয় হোক, মানবিক দিক সবাই একটু চিন্তা ভাবনা করবেন আশা করি। এই বড় বড় ডাক্তার, কোটি কোটি টাকার মানুষ, সে চাইলে প্রবাসীদের ফ্রিলি ভাবে দেখতে পারতো। আবার অনেক প্রবাসীরা ভালোবেসে ইচ্ছা কইরা ভালোবাসার প্রমাণ হিসাবে তাকে 1000 রিঙ্গিত 2000 রিঙ্গিতও দিতে পারতো। কিন্তু এইখানে টেক অ্যান্ড গিফটের সম্পর্কটা চলে আসতেছে। আমি ডাক্তারকে টাকা দেব, ডাক্তার তার পরিপ্রেক্ষিতে আমাকে দেখবে। ডাক্তার সাহেব যেটা করতেছে মালয়েশিয়ার আইন অনুযায়ী এটা পুরাপুরি অবৈধ। যদি ইমিগ্রেশন কিংবা মালয়েশিয়ার যে ফার্মেসি ডিপার্টমেন্ট আছে, যেটাকে কি বলে, যাই হোক, ফার্মেসি ডিপার্টমেন্ট আছে, তারা জানলে ডাক্তারের কিন্তু অবস্থা খারাপ আছে।